১৯৯১ থেকে ৯২ সালে মিয়ানমারের রাখাইন রাজ্য আরাকান অঞ্চলে রোহিঙ্গা মুসলমানদের ওপর সামরিক অভিযান, নির্যাতন, জোরপূর্বক শ্রম, মানবাধিকার লঙ্ঘন এবং নাগরিক অধিকার থেকে বঞ্চিত করার ফলে হাজার হাজার মানুষ নিজেদের ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয়। রাতের আধারে আগুনে পুড়ছিল গ্রামের পর গ্রাম। ছোট্ট শিশুটি মায়ের হাত ধরে দৌড়াচ্ছিল, কিন্তু হঠাৎ গোলাগুলির শব্দে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। কেউ হারিয়েছে তার বাবা, কেউ তার মা, কেউ বা পুরো পরিবার। দিনের পর দিন না খেয়ে নদী আর পাহাড় পেরিয়ে বেঁচে থাকার আশায় তারা ছুটে এসেছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। নিজের জন্মভূমি, শৈশবের স্মৃতি, প্রিয়জনদের কবর সবকিছু পেছনে ফেলে তারা এসেছে শুধু বেঁচে থাকার জন্য। আজও অনেক রোহিঙ্গা বৃদ্ধের চোখে হারিয়ে যাওয়া সন্তানের অপেক্ষা, অনেক শিশুর মনে বাবার মুখের অস্পষ্ট স্মৃতি, আর অনেক মায়ের বুকে স্বজন হারানোর গভীর বেদনা রয়ে গেছে। রোহিঙ্গাদের এই ইতিহাস শুধু একটি জাতির কষ্টের গল্প নয়, এটি মানবতার কাছে এক নীরব প্রশ্ন। পৃথিবীতে কি এমন একটি স্থান হবে যেখানে মানুষ তার পরিচয়, মর্যাদা ও নিরাপত্তা নিয়ে শান্তিতে বাঁচতে পারবে? বর্তমানে রেজিস্টার ক্যাম্পের মধ্যে আমাদের রোহিঙ্গাগুলো অনেক কষ্টের মধ্যে আছে। ধরেন, একটি পরিবারের মধ্যে 4 থেকে 5 জন যুবক যুবতী থাকা সত্ত্বেও একটি পরিবারের মধ্যে উপযুক্ত 5টি ভাই 5টি বোন থাকলে এবং আমাদের রোহিঙ্গা জাতিকে ঘর দেওয়া হয়েছে মাত্র 10 ফিট বাই 10 ফিট, অর্থাৎ হাতে গোনা 10 হাত। এই 10 হাত ঘরের মধ্যে কিভাবে আমরা জীবনযাপন করতেছি? অনেক কষ্টের বিনিময়ে আমরা জীবনযাপন করতেছি এবং সবাই যুবক যুবতী এক ঘরের মধ্যে আছে। সবাই একইভাবে সন্তান সংসার করতেছে এবং তাদের নাতি নাতনি হয়ে গেছে। তারপরও অনেক কষ্টের বিনিময়ে জীবনযাপন করতেছি এবং বাংলাদেশ সরকারের কাছে জানানো যাচ্ছে যে এই রোহিঙ্গা জাতিদেরকে সুব্যবস্থা করে তাদেরকে সুখ শান্তি জীবন উপহার দেওয়ার জন্য আজও বহু রোহিঙ্গা পরিবার শরণার্থী শিবিরের সীমাবদ্ধ জীবনে দিন কাটাচ্ছে। একটি ছোট্ট ঘরের মধ্যে কখনো কখনো বাবা মা, অবিবাহিত ছেলে মেয়ে, বিবাহিত সন্তান, এমনকি নাতি নাতনি সহ পুরো পরিবারকে বসবাস করতে হচ্ছে। 10 ফুট বাই 10 ফুটের একটি ঘরে বহু মানুষের জীবনযাপন কতটা কঠিন তা কেবল তারাই অনুভব করতে পারে। গোপনীয়তার অভাব, কর্মসংস্থানের সীমাবদ্ধতা, শিক্ষার সুযোগের সংকট এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, এসব চ্যালেঞ্জের মধ্যেই তারা প্রতিদিন নতুন দিনের অপেক্ষায় থাকে। তবুও তারা আশা ছাড়ে না। তারা স্বপ্ন দেখে এমন একদিনের যখন তাদের সন্তানরা নিরাপদ পরিবেশে শিক্ষা পাবে, সম্মানের সঙ্গে বাঁচবে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। সেই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাশা, আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংস্থা এবং সংশ্লিষ্ট সকল পক্ষ যেন তাদের দীর্ঘমেয়াদী নিরাপত্তা, শিক্ষা, জীবিকা ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করে। মানুষ হিসেবে আমাদেরও স্বপ্ন আছে, আশা আছে, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনের অধিকার আছে। মানবতার এই আহ্বান যেন বিশ্ববাসীর হৃদয়ে পৌঁছে।